ফুলের বনে আছে কাটা, কাটার বয়ে যাই না গো হাঁটাম। আরে রাস্তায় পরে ধরবি যদি তারে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ফুলের বনে আছে কাটা, কাটার গায়ে যায় না হাঁটাম। খুঁজবি যদি ঘরের চাবি, দেখবি যদি তারে। কাটার গায়ে অঙ্গর তোর হয় যদি জ্বর জ্বর, কাঁদিস না আর বসে বসে, কাঁদিস না আর বসে বসে পথের ধারে। রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ফুলের বনে আছে কাটাম, মনের ঘরে চাবি আটাম। খুঁজবি যদি ঘরের চাবি, দেখবি যদি তারে। সে কোথায় আছে? কেউ বলে তিনি সপ্তম আকাশের উপরে আছে, কেউ বা বলে তিনি মক্কায় আছে, কেউ বা বলে তিনি আসমানে আছে, কেউ বা বলে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে সব জায়গায় আছে। তো এত খোঁজাখুঁজি কেন তুমি তাকে খুঁজে পাও না? তুমি যদি তাকে খুঁজতে চাও, তুমি তাকে এত দূরে খোঁজার কোনো দরকার নাই। আসমানের কথা যদি ভাবো, তুমি কোনোদিন সেই আসমানে গিয়ে পৌঁছতে পারবে না। সপ্তম আকাশ তো থাক দূরের কথা, প্রথম আসমানেও তুমি যেতে পারবে না। শুধুই সপ্তম আকাশে নয়, সপ্তম আকাশের উপরে রয়েছে লামাকান। লা মানে নয় মাকান মানে কোনো স্থান, মানে হচ্ছে লামাকান মানে কোনো স্থান নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো পানি নাই, শুধু নূর আর নূর। এত নূরের উপরে তিনি রয়েছেন। 70,000 নূরের পর্দার ভিতরে তিনি অবস্থান করেন। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। বাবা আমার, ক্যালকুলেটারে হিসাব করে কোনো লাভ নাই। যেই জিনিস কোনোদিন উদ্ধার করা যাবে না, ক্যালকুলেটারও হিসাব করে কোনো লাভ হবে না। তো তিনি তো রয়েছে, তার নিশানা আমি পাই। আমি কিভাবে আমি দুনিয়াতে চলি, আমি কিভাবে খাই, আমি কিভাবে পড়ি, আমি কিভাবে চলি, আমার চলার শক্তি কোন জায়গা থেকে আসলো, এই জিনিস যদি আমি চিন্তা করি, এটা যদি আমি উপলব্ধি করি, তাহলে আমার আসমানের দরকার নাই। মক্কায় গিয়ে হজ করব, শরীয়তের বিধান অবশ্যই মানতে হবে। তবে মক্কার ভিতরে যাই আল্লাহকে যদি কেউ খুঁজে, লাইট মেরে খুঁজবে, সেখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজবে, কোনো কাজে আসবে না, তাকে সেখানে দেখা যাবে না। তুমি যদি তাকে পাইতে চাও, দেখতে চাও, দেখতে পারবা, তবে এই নয়নে নয়, জ্ঞান নয়নে দেখতে পারবে। আর এই জ্ঞান নয়নে যখন তুমি দেখবা, তখন কখন দেখতে পাইবা? যখন তুমি তাকে খুব কাছে হিসাব করবা। নবী আমার বলেছেন, নবীজি আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি জগতের মানুষদেরকে বলে দিন, তুমি আমি আল্লাহকে যেমন ভাবো আমি সেরকম। তুমি যদি আমাকে দূরে ভাবো, আমি দূরে। তুমি যদি কাছে ভাবো, আমি তোমার কাছে, এত বেশি কাছে যে তুমি কোনোদিন আমাকে দেখতে পাও না। আমাকে যদি দেখতে পাও, সেদিন তুমি আর এই পৃথিবীতে থাকবে না। এই জন্য বলেন, মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। বুজুর্গানে দিন মৃত্যুর আগে বলে যায়, আমি অমুক দিন দুনিয়া থেকে চলে যাব। কেমন করে বলে? কারণ তিনি মৃত্যু হয়ে গেছে আগেই, আর এখন তিনি এই জগতেই বসবাস করছেন। এই জন্য মৃত্যুর আগে বলে যায়, আমি চলে যাব। আল্লাহু আকবার। বোঝা গেল ওলি আব্দুল গৌস কুতুব যারা হয়েছেন, তারা নিজের জীবনটাকে খুঁজে খুঁজে রিচার্জ করে পেয়েছেন যে এই পৃথিবী থেকে বিদায় নিলে তার সঙ্গে দেখা হবে। এই জন্য দুনিয়া থাকিয়া তারা বিদায় নিয়েছেন আগেই, সেটা জগতের মানুষ জানতে পারে নাই। কোন বিদ্যার বলে তাকে পেয়েছেন, কোন বিদ্যার বলে তাকে পেয়েছেন? যে বিদ্যার নাম হলো প্রেম বিদ্যা।
ভালোবাসা, এই ভালোবাসার মাধ্যমেই তাকে পেয়েছে। বন্ধুরা আমার, ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসা কোনো দিন শরীয়ত মানে না। তাই যদি মানতো লাইলির বাড়ির কুকুর যখন মজনুর কাছে আসলো, মজনু তখন কি করলো? লাইলির বাড়ির কুকুরটার পায়ের মধ্যে যাইয়া বিবাহের আসর থেকে নামে একটা চুমা মেরে দিয়েছে। বাড়ি ভর্তি মানুষ, অনেক মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, সবাই বলল এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, এটা কোনোদিন সুস্থ মানুষের কাজ হতে পারে না, এটা কোনোদিন সামাজিকতা হতে পারে না। তখন তার কাছে আর বিবাহ দেওয়া হলো না, কারণ পাগলের কাছে বিবাহ দেবে না। কেন তিনি চুমু দিয়েছে? বলে আমি আমার লাইলির বাড়ির কুকুর যখন আমার কাছে আসলো, আমি আমার লাইলির গন্ধ পাচ্ছি, এই জন্য চুমু মেরেছে। কিন্তু শরীয়ত সেটা বরদাস্ত করে না। হযরতে ওয়াইজ আল কারনী পাগলাম আমার নবীর প্রেম সাধন যখন তার অন্তরে আসলো, হারাম করেছেন, 32টা দাঁত ভেঙেছেন, এরপরেও তিনি আমার নবীর সবচেয়ে বড় প্রেমিক হয়েছেন। এই জন্য প্রেমের বাজারে যা পাওয়া যায় তা যদি শরীয়তের বাজারে খুঁজতে যায় বড় দ্বন্দ্ব হয়ে যায়। শরীয়তের বাজারে প্রেম নিশানা ওঠানো যাবে না। আজকে শরীয়ত এবং তরিকতের মধ্যে কেন অনেক সময় ঠুকাঠুকি লেগে যায়? কারণ শরীয়ত চলবে একটা সুনির্দিষ্ট একটা দলিলের মাধ্যমে, আর তরিকতের পরে যখন হাকিকত আসে, হাকিকতের পরে যখন মারিফত আসে, সেটা একমাত্র সাধন হয় প্রেমের কারণে। শরীয়তের বাজারে প্রেম বিক্রি করতে গেলেই বড় মহাবিপদ। কথা বলো ঠিক কিনা? তাই বলে কি শরীয়ত ছেড়ে দিতে হবে না? 1 নাম্বার ফরজ শরীয়ত মানতে হবে। মনুষ্যত্ববোধ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত শরীয়ত মেনে যেতে হবে। শরীয়তের প্রত্যেকটা কাজ আমার নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দিয়েছে। এই জন্য শরীয়তের প্রতিটা কাজ সঠিক নিয়মে করতে চেষ্টা করা লাগবে। ফরজগুলি অবশ্যই আদায় করতে হবে। আর তরিকতের জ্ঞান একটাই, যিনি আপনার মধ্যে রয়েছেন, যাকে আপনি আসমানে গিয়ে খুঁজলে পাবেন না, মক্কায় গিয়ে খুঁজলে পাবেন না, তাকে খুঁজে পাইবেন একটা জায়গায়, যদি আপন ঘরটা পরিষ্কার করা যায়। আল্লাহু আকবার। খরিদ্দার মহাজন যেজন, বাটি খারাতে করে ওজন, আরে গদিয়ান মহাজন যেজন, বসে কিনে প্রেম রতন। সুবহানাল্লাহ। কি কিনে? কি প্রেম কিনে। তাহলে আসল রতনটা কি, সম্পদটা কি? সেটা হলো প্রেম। প্রেম দেখা যায় না, ছোঁয়া যায় না, প্রেম অনুভব করা যায়। এই জন্য প্রেমের মাধ্যমে যা সাধন করা হয় সেটাই হলো আসল সাধন। আমি মসজিদে যাইয়া নামাজ পড়ার সময় যদি আমার আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা নিয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারি, প্রেমের মাধ্যমে যদি ইবাদত করতে পারি, তাহলে সেই ইবাদতের মাধ্যমে সম্পদ মিলবে। আর যদি কোনো বিশেষ করে কোনো কিছু পাওয়ার জন্য লোভের পরে যদি আমি ইবাদত করি, তাহলে আমি পাবো ঠিকই, কিন্তু প্রেমের বাজারের পণ্য হলো না। আল্লাহু আকবার। প্রেমের বাজারের পণ্য কিনতে চাইলে প্রেমিকের দরবারে চলো। প্রেমের বাজার কোন জায়গায় আছে? প্রেমের বাজার আছে বাগদাদ শরীফে, প্রেমের বাজার আছে আজমির শরীফে, প্রেমের বাজার আছে বাবা শাহজালালের দরবারে, প্রেমের বাজার আছে শ্রীগুড়ের দরবারে। প্রেমের বাজারে যাইয়া প্রেম কেনা বেচা করা লাগে, তাহলে সেই প্রেম যার মধ্যে আসবে সে হবে আসল প্রেমিক। সে পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না, অমর হয়ে যাবে। এই জন্য যারা অমর হয়ে যায় তাদের হবে মাজার। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামে গিয়ে ওনার একজন শাগির্দ জিজ্ঞাসা করলো, হুজুর আমি কার কাছে যাব, কার কাছে আমি জ্ঞান শিক্ষা লাভ করব? তো
তখন তিনি বললেন, যার মধ্যে আমি নাই আর এবং তুমি নাই, তুমি ওই রকম ব্যক্তির সঙ্গ লাভ করো, তাহলে তুমি সত্যের সন্ধান পাইবা। সুবহানাল্লাহ। শরীয়ত যখন মানব, মসজিদে নামাজ আদায় করব, সবাই দেখতে পাবে, আবার মসজিদ থেকে বের হলেও সবাই দেখবে, নামাজটাও সবাই দেখবে। তরিকতের নামাজ কেউ দেখতে পাবে না, মনে মনে জিকির করবে, এটাই হলো তরিকতের নামাজ। এই নামাজ সর্বক্ষণিক জিকির করতে থাকবে আর ভাববে, আমি আরশ মুআল্লার সেই প্রভুকে আমার আরশের মধ্যে নয়, বরং আমার দিল কাবার মধ্যে আমি খুঁজি। খুঁজতে খুঁজতে দেখবি আপনার কলব জিন্দা হয়ে যাবে, স্যার কফি একবার সব জিন্দা হয়ে যাবে। সবগুলি জিন্দা হয়ে গেলে, সবগুলি যখন জেগে উঠবে, আপনি নিজে জিকির না করলেও দেখবেন আপন ঘর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। এই জিকির যার মধ্যে জারি হয়েছে, সে হয়েছে সর্বশ্রেষ্ঠ। বন্ধুরে আমার, এই তরিকতের জ্ঞান দ্বারা যাকে তুমি খুঁজে পাইলা, তাকে তুমি মাদ্রাসায় খুঁজে হয়তো পাইবা না কোনোদিন, হয়তোবা তুমি মসজিদের বারান্দায় খুঁজে পাইবা না। তুমি তাকে যদি খুঁজতে চাও, নিজের আপন দেহটার ভিতরে যে এই ঘরটা আছে, তার জায়গাটা, ওই জায়গাটাকে একটা মাদ্রাসা বানাও, ওই জায়গাটাকে একটা মসজিদ বানাও, ওই জায়গাটাকে একটা মিনার বানাও, তাহলে দেখবে সেই ঘরের ভিতরে একজন কথা বলে। তুমি যদি জিজ্ঞাসা করো তুমি কে, বলবে যে তুমি কে, তখন প্রশ্নের উত্তর হয়তো এটাই আসবে, তুমি যাকে খুঁজো আমি সে। চিৎকার মারো আল্লাহু আকবার। যাকে খুঁজো আমি সে, তোমার ভিতরে আমি বসবাস করি। আমি তো তোমার ভিতরে তখন বসবাস করব যখন তোমার দেহটা পবিত্র থাকবে, না থাকবে কোনো জিনা, না থাকবে কোনো মিথ্যা, না থাকবে কোনো বুগস, না থাকবে কোনো হিংসা, না তুমি থাকবে কোনো নিন্দা। সব কিছু দূরীভূত করিয়া এক ধ্যানে এক মনে তার জিকিরে মত্ত হয়ে যাও, দেখবে আপন ঘরে তিনি কথা বলে। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি, হযরত শামসুদ্দিন তিবরিজি বললেন, আমি সর্বপ্রথম, আমি সর্বশেষ, আমি প্রথম, আমি শেষ। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি মুসলমান? আপনি কে? আসলে আপনার পরিচয় কি? তখন তিনি বললেন, আমি ইহুদি নই, আমি খ্রিস্টান নই। আমি ইহুদি নয়, আমি খ্রিস্টান নাই। আমি ইহুদির মধ্যে নাই, আমি খ্রিস্টানের মধ্যেও নাই, আমি মুসলমানের মধ্যেও নাই, আমি জীবনের মধ্যেও নাই, আমি মৃত্যুর মধ্যেও নাই। তাহলে আমি কে? আল্লাহু আকবার। জীবনেও নাই, আমি মৃত্যুর মধ্যেও নাই, আমি কোনো কিছুতেই নাই, আবার আমি সব কিছুর মধ্যে আছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই কথাটার মধ্যে মহা জ্ঞান রয়েছে। সব কিছুতে তিনি আছেন, সর্বস্তরে সবাইকে তিনি লালন পালন করছেন। তিনি সেই সর্বশক্তিমান মহান প্রভু রব্বুল আলামিন। আল্লাহু আকবার। তিনি যখন কোথাও এসে বসে যায়, তিনি যখন যেই ঘরে এসে বসে যায়, সেই ঘর হয়ে যায় পবিত্র। আর সেই ঘরটা কি? সেই ঘরটা হচ্ছে দিল কাবা। এই দিল কাবাকে পরিষ্কার করতে চাইলে একটাই রাস্তা, সেটা হচ্ছে সার্বক্ষণিকভাবে তার ইবাদত নিজের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করা। সেই ইবাদতটা কি? সার্বক্ষণিক তার প্রেম সাধন, অর্থাৎ জিকির। এই প্রেম যখন চলবে, তখন বিশ্ব জগৎ সংসার সব তার হয়ে যাবে। আর এই যারা আল্লাহর বলি হয়েছে, তারা বিশ্ব জগৎ সংসার নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে কি? তারা শুধু একটাই চিন্তা, যে আমি শুধু তাকে চাই, তার সঙ্গে সম্পর্ক করতে চাই। সবসময় জিকিরে মত্ত থাকতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক দেখানো ইবাদত করে কোনো লাভ হবে না। যারা লোক দেখানো ইবাদত করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হচ্ছে জাহান্নামে হয়ে যাবে। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুযোগে তাদের স্থান হবে। এমন ইবাদত করতে হবে যে ইবাদতের মাধ্যমে একান্তই সৃষ্টিকর্তার নিকটতম হওয়া যায়। আর সেই ইবাদতের একমাত্র মাধ্যম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সার্বক্ষণিক জিকিরে নিজেকে মত্ত রাখা এবং মাঝে মাঝে মুরাকাবা এবং মুশাহাদা করা। মুরাকাবা এবং মুশাহাদার মধ্যে তাকে ধ্যানের মাধ্যমে খুঁজে বের করা। আর তাকে যখন খুঁজে বের করব, বিশ্বজগৎ সংসার সব কিছু তোমার হাতের মুঠো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক একজন তরিকতের বুজুর্গ, এক একজন বাদশার বাদশাহ। জাগতিকভাবে অনেক বাদশাহ আছে, আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। কিন্তু যারা তরিকতের বাদশাহ হয়েছে, এই পৃথিবীতে তারা বাদশাহ, কবরেও তারা বাদশাহ, হাসরের মাঠেও বাদশাহ। সেদিন তারা সর্বশ্রেষ্ঠ আসনে বসবে। শুধু ভাষার একটু পরিবর্তন, কিন্তু মূল জিনিসটা একটাই, সেটা হলো আত্মবিশ্লেষণের মাধ্যমে যা খুঁজে পাবে তাহাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর তাদের জীবনে দেখা যায় তারা মহাবিজ্ঞানী ছিল, বিজ্ঞানী ছিল। আর তাদেরকে জিজ্ঞাসা করা হয়, কি বিজ্ঞানী তোমরা ছিলে? তাহলে উত্তর একটাই আসবে, আমরা কোনো বিদ্যুতের বিজ্ঞানী ছিলাম না, আমরা কোনো ইন্টারনেটের বিজ্ঞানী ছিলাম না, আমরা কোনো যন্ত্রের বিজ্ঞানী ছিলাম না। আমরা ওই বিজ্ঞানী, যেই বিজ্ঞানী যন্ত্র বানাই, যেই বিজ্ঞানী ইন্টারনেট বানাই, যেই বিজ্ঞানী পৃথিবীর সমস্ত বিজ্ঞান তৈরি করো, ওই বিজ্ঞানীর বিজ্ঞানী, সেটা হলো আত্মবিজ্ঞানী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আত্মবিজ্ঞানী যারা হয় তারাই সর্বশ্রেষ্ঠ। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।